গুড আফটারনুন সবাই। আমার নাম সুকৃতি বড়ুয়া। আমি নিউরন কোম্পানি থেকে এসেছি। আমার কোম্পানি 2007-তে কোম্পানি লঞ্চ করেছিল প্রথম ওয়্যাক্স হিটার নিয়ে। যেই ওয়্যাক্স হিটারে আমাদের এখনকার দিনে এতগুলো ওয়্যাক্স হিটার, এত রেঞ্জ কোনো কোম্পানির নেই, যেটার সমস্ত তার, সমস্ত পার্টস সবকটাই মজবুত। এবং এর যে ক্লিপটা আছে সেটা 3 পিন প্লাগ। 3 পিন প্লাগ হওয়ার কারণে এটার মধ্যে কি হয়, কোন রকম ভাবে ফিউজ হয়ে যাচ্ছে, তার জন্য আলাদা ফিউজও দেওয়া আছে। এর মধ্যে আছে দুটো বাটি দেওয়ার কারণ আমরা এখন খুব ছোট জায়গাতেও পার্লার খুলে বসে আছি, যেখানে কম জায়গাতে লাগে একটাতে ব্রাজিলিয়ান ওয়্যাক্স, একটাতে লিপোসোলেবল ওয়্যাক্স সুন্দরভাবে করা যায়, যার মধ্যে বিভিন্ন রকম মডেল আছে। এবং আমরা যদি মনে করি একটু ছোট সুন্দর ডিজাইনে আলাদা আলাদা চেয়ারে আলাদা আলাদা মডেল রাখবো, তাহলে কিন্তু আমরা এই আলাদা আলাদা মডেলের জন্য আলাদা আলাদা ভাবে রাখতে পারি। এই যখন কালারিং গুলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে যেটা দেখছি, তার মধ্যে আমরা ডাবল কন্টেনার দেখতে পাচ্ছি, যেটাতে আমরা লিপোসোলেবল ওয়্যাক্স এবং ব্রাজিলিয়ান ওয়্যাক্স করতে পারছি। এবং এর প্রত্যেকটার মধ্যে ফিউজ দেওয়া আছে। এটা ফিউজ হচ্ছে সেফটির জন্য, কোনো কারণে গরম হয়ে গেল, আমাদের যদি বাস্ট করে না যায়, এটা কি হবে, ফিউজ কেটে যাবে, আমাদের কোনো রিস্ক নেই। হয়তো আমরা কাজ করতে করতে ভুলে গেলাম সুইচ অফ করতে, সেক্ষেত্রে এটা কিন্তু বাস্ট হওয়ার কোনো চান্স থাকে না। এছাড়াও আমাদের এখন টেকনোলজি আরো বেশি ভালো হয়েছে। তার মধ্যে আছে ডাবল ওয়্যাক্স হিটার। ডাবল ওয়্যাক্স হিটারে এটা খুব হালকা ওয়্যাক্স হিটার, যেটার মধ্যে ডাবল কন্টেনার রয়েছে, যে কন্টেনারের মধ্যে আপনি ব্রাজিলিয়ান ওয়্যাক্স এবং লিপোসোলেবল ওয়্যাক্স, এছাড়া হানি ওয়্যাক্স যদি আপনাদের আলাদা কোনো সেগমেন্ট থাকে, সেটাও আপনি 3 রকম ভাবে ইউজ করতে পারবেন, কারণ কোনো প্রবলেম যাতে না হয়। এবং ক্লায়েন্ট আছে, তার জন্য আমরা হয়তো টাইম পাচ্ছি না অন্য ওয়্যাক্স হিটারে করতে, দুটো ওয়্যাক্স হিটার দুজন তিনজন মিলে কাজটা করতে পারবো, কারণ কোনো রকম ভাবে ডিস্টার্ব না হয়। এরপরে আছে আমাদের প্রিমিয়াম রেঞ্জের ওয়্যাক্স হিটার, যে ওয়্যাক্স হিটার কিনা আমরা মুছতে পারি। কিভাবে মুছবো না, এখন ওয়্যাক্স হিটারে ওয়্যাক্স পড়ে গেলে, লিপোসোলেবল ওয়্যাক্স গুলো যখন পড়ে যায় ভীষণ নোংরা লাগে। সেক্ষেত্রে আমরা যে সেই নোংরাটা যখন ক্লায়েন্টের সামনে দিই, আমাদের রেপুটেশনটাও খারাপ হয়, কারণ ওর মধ্যে কালো কালো হয়ে থাকে, সেটা আমরা নিজেরাই ক্লিন করতে পারি না। কিন্তু এই ওয়্যাক্স হিটার গুলোতে আপনি যখন ওয়্যাক্স হিটার আপনাদের ডেমো করার পর আমি দেখিয়ে দেবো যে ওয়্যাক্স হিটার গুলো কিভাবে ক্লিন করা যায়। টিস্যু দিয়ে সুন্দর করে, যেরকম আমরা ঘরের বাসন পরিষ্কার রাখি, ঠিক প্রত্যেকটা ওয়্যাক্স হিটারের মডেল আছে, প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা ভাবে পরিষ্কার করতে পারবো। এবং এর বিভিন্ন বিভিন্ন রকম মডেল আছে, কোনোটা আছে সরু লম্বার মধ্যে, কেন বিন ওয়্যাক্স করার জন্য, বিন ওয়্যাক্স করতে গেলে একটু ডিপ লাগে। এছাড়া কোনোটা আছে একটু, এটা হচ্ছে ছোট্ট মতো, যেটার মধ্যে বাটিটা পুরো ঢুকে গেল, অথচ গরমটা বডি হলো না, তাতে আমরা তুলেও আবার রাখতে পারি। এবং এর মধ্যেও যদি পরে, আগেও বলেছি এখনো বলছি, এটা ক্লিন করা যায় টিস্যু দিয়ে। এটা হয়ে গেল আমাদের ওয়্যাক্স হিটারের বিভিন্ন মডেল। লাস্ট অব্দি এখানে আমরা আসছি, সেটা হচ্ছে আমাদের স্টিমার। স্টিমার আমরা অনেক কোম্পানিরই দেখেছি, যে স্টিমারের মধ্যে থাকে একটা আয়রন রড। এই আয়রন রডের মধ্যে আমাদের আছে, আমাদের কিন্তু অ্যালুমিনিয়াম রড আছে। অ্যালুমিনিয়াম রড থাকার কারণ হচ্ছে, যখন কোনো কিছু আমরা ঘরে একটা কোনো লোহার বাসন রেখে দিই, জল লেগে লেগে জং ধরে যায়, তো সেই জংটা যখন আমরা কোনো রকম ভাবে ইউজ করি, সেটা আমাদের মানে আমরা জাম্পসটা নিয়ে নিই, বা সেটা আয়রনটা খারাপ করে। কিন্তু এর মধ্যে আপনার মানে যেহেতু অ্যালুমিনিয়াম রড আছে, এটাতে আপনার কিন্তু সেই প্রবলেমটা হবে না, কারণ যে ইনহেলটা করবে তার কাছে এই আয়রনের ইনহেলটা হচ্ছে না, এটার মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়ামের ইনহেল। এর আরেকটা মডেল আছে, যে মডেলটার মধ্যে আমরা অনেক ওয়্যাক্স হিটার মানে স্টিমার দেখেছি, যে স্টিমার গুলো গোল মতো থাকে, কিন্তু আমরা অনেকটা পরিমাণ জল দিয়ে নিই, মানে আমি আপনারটা, আপনি আরেকজনেরটা, সবাই সবারটা নিতে পারি, কিন্তু না, এর মধ্যে ডেপথ আছে খুব কম, 2 ইঞ্চি ডেপথ আছে, তার মধ্যে আপনি আপনার যে কোনো এসেনশিয়াল অয়েল ইয়া ক্যাপসুল দিতে পারেন, শুধুমাত্র সেই ক্লায়েন্টের জন্য, যে কিনা শুধু ওইটুকু সে নিতে পারবে, তারপর কিন্তু ওটা থাকবে না। ইভেন এটা চলে যাওয়ার পরে, যখন আপনি হোলটা দেখছেন, আমরা যখন স্মেলটা নিই, তখন আমরা সঙ্গে সঙ্গে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কন্টিনিউ ছাড়তে থাকি। এই ছাড়ার কারণে আমরা কি করি, এই যে হোলটা আছে, কার্বন ডাইঅক্সাইড ভারী, তার জন্য কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা নিচে জমে থাকে, সেটা যাতে জমে থাকতে না পারে, এই হোল দিয়ে এটা বেরিয়ে যাবে। এতে কি হয়, আমরা এখন কোনো ক্লায়েন্টকে যখন ফ্রেশ এয়ারটা নিতে বলি, সে সবসময় কিন্তু ফ্রেশ এয়ারটাই পাবে, কারণ এখান থেকে সে এয়ারটা নিচ্ছে, এখান থেকে সে এয়ারটা বেরিয়ে যাচ্ছে, মানে যেটা আমাদের দরকার সেটা শরীরে যাচ্ছে, যেটা দরকার না সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তারপরে আমাদের চলে আসছে কিছু লিপোসোলেবল ওয়্যাক্স। এটা আরেকটা স্টিমার আছে, যেটা বলতে ভুলে গেলাম। স্টিমারটা এটা হচ্ছে ক্যারি করা, ক্যারি করতে হবে, যেরকম কি আমরা অনেক সময় স্পা মেশিন আমরা করতে পারি না, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সব হেয়ারে কিন্তু আমাদের স্টিম দেওয়া যায় না, কিছু হেয়ারে আছে আমরা আমাদের ইচ্ছে মতো স্টিম দিই এবং বডিতেও বাথ করি, ঠিক। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে
ভাবুন কোনো ক্লায়েন্টকে যখন আমরা বডি মাসাজ দিচ্ছি তাকে কতটুকু স্টিম দিতে হবে, একমাত্র এই স্টিম দিয়েই আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন। এবং এর মধ্যেও ফিউজ আছে, এর মধ্যে একটা কাপ আছে, যে কাপটা অন্য কোনো কোম্পানির মধ্যে নেই, যে সেই পরিমাণ জল দেওয়া যায় যাতে এটা আপনার খুব গরম হয়ে গেল জলটা উপচে পড়ে গিয়ে হাতটা পুড়ে যাতে না যায়। কারণ এটা তো আমি হাতে ধরে ঘুরবো, বেশি জলের পরিমাণ হয়ে গেলে হাতে ধরে পড়েও যেতে পারে, হাতটা পুড়ে যেতে পারে। সেই জন্য এর মধ্যে একটা কাপ দেওয়া আছে। এবং এর মধ্যে আমার প্রত্যেকটা মেশিনারি প্রোডাক্টের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে, যে কোনো মেশিনারি প্রোডাক্ট আমার প্রোডাক্টের থেকে একটু 19-20 পাবেনি, কিন্তু আমারটা বেস্ট কেন এটা, সেটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি আছে। এবং এর মধ্যে ফিউজ যেটা আছে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তাছাড়াও যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয়, কোম্পানি আপনাকে এক্সচেঞ্জ করে দেবে, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। বাকি আছে স্টেরিলাইজার, যেটা কিনা আমরা এখন কোভিড এর পর থেকে জেনে গেছি হাইজেনিক মেনটেন করতে হয়। তো এখানে আপনার স্টেরিলাইজারের মধ্যে কয়েকটা জিনিস আছে, যেটাতে আপনি ভাবুন ছুরি, কাঁচি, কোম, গার্ডার, হেয়ার ব্যান্ড, আপনার টাওয়াল কিছু রাখবেন। কাস্টমারকে তো দেখাতে হবে যে আপনি পার্টিকুলার কাস্টমারের জন্যই আপনি সার্ভিসটা কাস্টমারকেই দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে কি দেখাবো, না আমরা স্টেরিলাইজ করে দিচ্ছি। আপনি যতই ধুয়ে দিন মুছে দিন, কিন্তু কাস্টমারের কিছু না কিছু একটা প্রবলেম থাকেই, চিন্তা করে। কিন্তু আপনি যখন এখান থেকে বার করে দেবেন, কাস্টমারকে ইউজ করবেন, কাঁচিটা ইউজ করলেন বা কোমটা ইউজ করলেন, কাস্টমার স্যাটিসফাই কি না এটা স্টেরিলাইজ করছে। কিন্তু এটার যে ব্লু যে লাইটটা আছে, সেই ব্লু লাইটটা কিন্তু একমাত্র ফিলিপসেরই আছে, যে লাইটটা অরিজিনাল। এটার কিন্তু কোনো আলাদা রে টাইপের হবে না। এর মধ্যে যে ব্লু লাইট সেটা ফিলিপসের লাইট। এই লাইটটা একমাত্র মানে এই স্টেরিলাইজার ইউজের জন্য ফিলিপস কোম্পানিরই একমাত্র পাবেন। এছাড়া অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু আমাদের এই ফিলিপসের এই ব্লু লাইট কোনো কোম্পানির প্রোডাক্টে থাকে না, সেটা আমরা জোর দিয়ে বলতে পারবো। এর 2 রকম মডেল আছে। এটা মানে কভার করা যায়, তুমি যদি চাও ফোল্ডিং করতে চাই কেউ ফোল্ডিংও করতে পারবে, কেউ যদি চাই না সিঙ্গেল ইউজ করতে চাই সে সেটাও করতে পারবে। বাকি রয়েছে লিপোসোলেবল ওয়্যাক্স। লিপোসোলেবল ওয়্যাক্সের কাজ হচ্ছে আমরা হেয়ারটা যাতে কাস্টমারকে করার পর তার গ্রোথটা কমিয়ে দিতে পারি। তো অনেক কোম্পানির গ্রোথ কমানোর জন্য আছে, বাট আমার কোম্পানির প্রোডাক্টের একটা জিনিস আছে, যেটাতে হচ্ছে গরম লাগে না। কাস্টমারের গ্রোথ তো কমিয়ে দিলাম, কিন্তু কাস্টমারকে সার্ভিস দেওয়ার সময় আমি কেমন দেবো, কাস্টমারকে সার্ভিস দেওয়ার সময় ঠিক আমাকে ততটা দিতে হবে যে কাস্টমারের গায়ে যাতে গরমটা না লাগে। তারপর তোলার সময় যে পেনটা সেটা যাতে না হয়, একটা হেয়ার রিমুভ করবো অথচ পেন লাগবে, সেটা তো কাস্টমারের পেন, তাতে যে রিমুভ কম মানে রিমুভ করার সময় যদি মনে হয় যে না তার পেনটা কম হলো, সেক্ষেত্রে এই ওয়্যাক্স ইউজ করতে পারবে। আর এই ওয়্যাক্স ইউজ করার আগে এবং পরে কিছু ইউজ করতে হবে না, কোনো অয়েল বা ক্রিম কিছু ইউজ করতে হবে না, কারণ এটা বডিতে লাগার কোনো সম্ভাবনা থাকে না। ঠিক, এটার মধ্যে আপনি পাবেন বিভিন্ন ফ্লেভার, একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, একটা পাবেন অ্যালোভেরা, একটা হচ্ছে গ্রিন অ্যাপেল, হোয়াইট চকলেট, মিল্ক হোয়াইট, রেড ওয়াইন, চারকোল, গোল্ড। এবার আসছে ব্রাজিলিয়ান। ব্রাজিলিয়ান হচ্ছে আমরা ফেসের জন্য আমরা কি করছি, এতদিন ধরে থ্রেডিং করে এসেছি, থ্রেডিং করার জন্য স্কিন কিন্তু লুজ হয়ে যায়। বাট এটা যদি আমরা ব্রাজিলিয়ান ওয়্যাক্স দিয়ে করি, স্কিনের কিন্তু হেয়ার গুলো যেগুলো ছেলেদের মতো যেটা মোটা মোটা টাইপের হয়, থ্রেডিং করলেও যেটা হয়, সেটা এই ক্ষেত্রে কিন্তু হবে না। এবং তার গ্রোথটাও কমে যাবে, স্কিনটাও কিন্তু বেবি স্কিনের মতো সফট হবে, এবং তার পেনটাও কম লাগবে। কারণ একবারে জিনিসটা হচ্ছে থ্রেডিং করতে হলে পুরো ফেস করতে গেলে অনেকক্ষণ সময় লাগে, এবং তার লাগেও, যেমন সামান্য একটু আইব্রো করতে আমাদের কতটুকু লাগে, সেরকম থ্রেডিং করতে লাগে। কিন্তু ভ্যাক্সিং করার সময় সেই ব্যথাটা বা সেই পেনটা হয় না, পরিমাণে খুব কম লাগে। এটার 2 রকম জিনিস পাবেন, একটা হচ্ছে আপনি কন্টেনারে পাচ্ছেন, এছাড়া আর বাকি 2 রকম পাচ্ছেন, সেটা হচ্ছে বিন এবং বার। বিন এবং বার হচ্ছে আমার পার্লার ছোট বড় ব্যাপারটা না, আমি ক্লায়েন্টকে সেইভাবে দেবো যতটুকু লাগবে। তো সেক্ষেত্রে বিনটা কি হয়, আমার যতটুকু লাগছে ততটুকু ঢেলে আমি কাজ করতে পারছি। আর বারের ক্ষেত্রে কি হয়, একটা ওই যে অতগুলো হিটার দেখালাম, তার মধ্যে যে অনেক হিটার গুলো আছে যেটা শুধুমাত্র ব্রাজিলিয়ান করার জন্য, তখন কি হয় এই বারগুলো একসাথে 4-5টা দিয়ে দেওয়া হলো, দিয়ে একসাথে গরম করে কাজ করা হলো। এবং যে যে পার্লার তার তার স্টাইলের ওপরে জিনিসটা করে, কিন্তু সবটাই কাজ এক, ব্রাজিলিয়ান সবকটা কাজ একই আছে।